ঘুরে 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 এই জীবন বীমা করছি, আজকে একটাও লোকে জীবন বীমা করতে পারলাম। এই রে সামনে দুজন দাঁড়িয়ে আছে, দেখি যদি পাকড়াও করতে পারি। শুভ শুভ দেখো না, এই লোকটা মানে এখানে যাচ্ছে কিনা বল দেখিনি। লোকটার মুখটা দেখ, হনুমানের পোঁদের মতো হয়ে আছে। দাদা নমস্কার, আমি জীবন বীমা অফিস থেকে আসছি। কিছু ছিঁড়তে আসিনি, আসলে এসছি আমাদের জীবন বীমা কোম্পানি থেকে। আপনি আপনার নামে একটা জীবন বীমা করে রাখুন। ধরুন আপনি বাইকটা নিয়ে বাইরে বেরিয়েছেন, পিছন থেকে একটা ট্রাক এসে আপনাকে ঠুকে দিল। খ্যাপা চোদা, আমাদের বাইকই নেই, টোটোই বসে দেখতে পাচ্ছে না। আর গাড়া চোদা লোক কি বলবি বল দেখি এদের। সোয়ারের বাচ্চা, শুধু বীমা করাতে এসছি বলে তোদের আমি সহ্য করছি, হ্যাঁ, নাহলে একবার শুটিয়ে লাল করে দিতাম। আরে দাদা, একটা সাইকেল নিয়ে বেরোলো তো ঘটনাটা ঘটতে পারে। খ্যাপা চোদা, আমাদের সাইকেলই নেই। শেষে শালা মনে হয় আমি এই গাড়ির পাল্লায় পড়ে গেলাম না তো। যাই করে হোক মাল দুটোকে বীমা দুটো করতেই হবে। আরে দাদা, আপনি ধরুন এই টোটো করেই যাচ্ছেন। ও, টোটো দেখেছেন বলেই টোটোই যাই নাকি? আমরা এখন পায়ে হেঁটে যাই। শালা, আমি ঠিক ভেবেছি দুটোই ভিখারি মাল। না, তবু আজকে সারাদিন কিচ্ছু করতে পারিনি, একজনেরই বীমা করতে পারিনি। এই দুটোকে যা মা করে বীমা করতেই হবে। আরে আসলে ব্যাপারটা দাদা, আপনি পায়ে হেঁটে গেলেও সেখানেও তো বিপদ ঘটতে পারে। বলুন পায়াটা তো দূরের কথা, এখন তো আমরা বাড়ি থেকে বেরোই না। বল সেটা। সুয়ারের বাচ্চা আমার, চপ্পল খুলে পিছনে এমন মারবো না, সারা জীবন জেসিবি দিয়ে টেনে তুলতে পারবি না। হ্যালো, ওরা কেন? হ্যালো।